টিকিট আজকে চলে আসলাম সোনারগাঁও রয়্যাল রিসোর্ট। আমরা আজকে যাচ্ছি সোনারগাঁও রয়্যাল রিসোর্টে, সাথে ছাইদুল আর ইমন। কেমন আছে? ঠিক আছে, সব কিছু আপনাদের দেখাবো। আমরা এখন মোগরাপাড়া থেকে যাচ্ছি, রাস্তায় অনেক জ্যাম আছে। এটা হলো এই গেটের সামনের দৃশ্য। সামনে আসলে এরকম লোক দেখতে পারবে। গেট থেকে ঢুকতেই হাতের বাম পাশে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা করা আছে। আমরা হাতের ডাইন দিয়ে ভিতরে চলে গেলাম। আজকে চলে আসলাম সোনারগাঁও রয়্যাল রিসোর্ট, সাথে আছে ছাইদুল আপনার সাথে সব কিছু শেয়ার করবো। ভিতরে আসলে কি কি আছে ঢুকতেই দেখবেন মানুষের উপচে পড়া ভিড়। চাইলে আপনার গাড়ি নিয়েও ভিতরে প্রবেশ করতে পারবেন। এটা হলো দুইটা পাশাপাশি বিল্ডিং এর পুরোটাই আসলে সাদুল। সোনারগাঁও রিচেরে ঘুরতে এসে কেমন লাগলো তোমার জায়গায়? অনেক ভালো, সবাই ঘুরতে আসবেন এখানে, মন ভালো থাকবো আসলে। আচ্ছা ইমন, এখানে অনেক সুন্দর একটা জায়গা। আমরা আরো আগেও কয়েকবার আসছি, আজকে আসলাম। ঠিক আছে, অনেক সুন্দর একটা জায়গা, আপনারা আসবেন সোনারগাঁও। আমরা সবাই একত্রে আসলাম এই জায়গাটা উপভোগ করার জন্য। এই জায়গাটা সোনারগাঁও অবস্থিত, মোগরাপাড়া থেকে ভিতরে আর কি। আম গাছের নিচে বসার জন্য ব্যবস্থা করা আছে। ওয়াও, খরগোশ। কবুতর কিছু কিছু আর কি রাখা আছে। ওয়াও, বড় সীমা আসলে বড় খাওয়া যাবে কিছুদিন পরে। মাঠের ভিতরে আসলে আসলে খেলাধুলা করা যায়, তো ফাঁকা জায়গা, অনেকে এরকম আসে। আমাদের সাথে দুইজন ইমন আর এই যে ছাইদুল বসে আর কি করতেছে। আসলে জীবনটা অনেক ছোট, মাঝে মাঝে খোলামেলা পরিবেশে আসলে ঘুরলে মনটা ভালো লাগে, মনটা ফ্রেশ হয়, এবং ঘুরতে হবে। ঝকঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। আমরা সেই ট্রেনের সামনে চলে আসলাম। এই যে এখন চক্রা রানিং হয়ে গেছে অলরেডি। আমি পাই আমার দেখতেছে গা, মানে চড়বো কি চড়ার আগে আমার মাথা খালি ঘুরতে আসে দেখে কি গতিতে আর কি। ছবি তোলার জন্য ইমন আর সাইদুল দুজনই ব্যস্ত, কারণ জায়গাটা অনেক সুন্দর। ঠিক আছে, এইসব জায়গা আসলে ছবি তোলারই আসলে কথা। অনেকদিন পরে আমরা এই জায়গায় আসলাম। ওয়ালে আসলে খোদাই করা অনেক কারুশিল্প, ময়ূর, বিভিন্ন রকমের পশু পাখি, বা আগের যে প্রাচীনকালে যে আমাদের জীবনযাপন অনেকের যে ছিল কীরকম, এটা আসলে ওয়ালে শিল্পের মাধ্যমে তুলে ধরছে। এটা যেমন ঢেকিতে ধান ভাঙে এর একটা চিত্র। তারপর দেখা যায় যে বলে হেলুম নাকি এরকম একটা শব্দ এটা টানবে। আর এটা হচ্ছে পশু পাখি আগে মানুষে কীভাবে নিত মেরে। তারপরে এটা হলো তীর দিয়ে আসলে পশু পাখি মারত। এটা হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ। এই হরিণ শিকার করে বন থেকে নিয়ে যায় কীভাবে,
তারপরে তারা রাতে কীভাবে জীবনযাপন করে ঘুমায় সব কিছু আসলে এই যে ওয়ালের যে চিত্র আছে এর মাধ্যমে তুলে ধরছে। এটা আসলে একটা অসাধারণ চিত্র, যেটা এই সোনারগাঁও রিজার্ভ আসলে দেখা যায়। এবং নিচে এই চক্রারই নিচে আবার একটা আছে, এটা হলো আপনার হাঁসের ভিতরে আসলে বসার জন্য ব্যবস্থা আছে, পানি মাঝখানে দেওয়া। অসাধারণ জায়গাটা একটু ঘুরে দেখালাম। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে পরবর্তীতে নতুন কোনো। এই ভিউটা হলো রাত্রে ভিউ। দেখুন রাত্রে ভিউ কত সুন্দর, অসাধারণ। এই বিল্ডিংয়ে লিফটের অবস্থাও আছে, রাত্রে হলে আসলে খুব সুন্দর লাগে। আমরা এখন আমরা চলে যাব এখন। আজকে অনেক ঘুরলাম রয়্যাল রিসোর্টে, অনেকক্ষণ সময় কাটানোর পরে এখন আমরা চলে যাব। কীরকম আসলে লাগলো? আমার অনেক ভালো লাগছে, অনেক ভালোই সুন্দর একটা জায়গা, অনেক এনজয় করলাম। ঠিক আছে, অনেকগুলো অনেক সুন্দর জায়গাটা ঘুরতে আসবেন সবাই। সোনারগাঁর ভিতরে অনেক একটা সৌন্দর্য একটা লেখা, ঘুরলে আসছে অনেক ভালো লাগবে, এসে ঘুরে দেখবেন সবাই। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, সবাই রিভিউ শুনলাম, এখন আমরা চলে যাব। এটা মেইন গেট। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।